ছাত্রছাত্রীরা সবাই ভালো থেকো। আজকে আমরা আবার নতুন ভিডিওতে চলে এসেছি। পূর্বের কথা মতো আমরা প্র্যাকটিস সেট 5 আজকে আলোচনা করব। বিগত দিনে আমরা 1, 2, 3, 4 অলরেডি আলোচনা করে নিয়েছি। নিশ্চয়ই তোমরা ভিডিওগুলো দেখছো। আর আজকের আলোচনাতে প্র্যাকটিস সেট 5 বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগুলো কাজে লাগবে। আশা করি আমাদের সাথে থাকবে। তো শুরু করছি আজকের ভিডিও প্র্যাকটিস সেট 5। প্রথম বাংলা সংবাদপত্রটির নাম বলো। যুগান্তর, কেশরী, সংবাদ প্রভাকর, সমাচার দর্পণ। সমাচার দর্পণ। সঠিক উত্তর সমাচার দর্পণ। কোশ্চেন নাম্বার 2, কোন দিনটিকে নো টোবাকো ডে হিসাবে পালন করা হয়? 31 মে, 15 মার্চ, 31 ডিসেম্বর, 15 জুলাই। 31 মার্চ। 31 মে। সরি, সঠিক উত্তর 31 মে। বাটারফ্লাই শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? কবাডি, সাঁতার, বক্সিং, কুস্তি। সাঁতারের সঙ্গে সম্পর্কিত। সঠিক উত্তর সাঁতারের সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, একজন সাঁতারুর নাম বলা যেতে পারে? মিহির সেন আছে, আরতি সাহা। ঠিক, সঠিক। মাইকেল ফিলিপস, যিনি সবথেকে বেশি গোল্ড মেডেলিস্ট অলিম্পিকে। অস্ট্রেলিয়ার। তো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, প্রশাসনিক দিক থেকে পশ্চিমবঙ্গকে কতগুলি ভাগে ভাগ করা হয়েছে? 2টি, 4টি, 5টি, 6টি। 5টি। সঠিক উত্তর 5টি প্রশাসনিক দিক থেকে। হ্যাঁ। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, সমুদ্রগুপ্তের কৃতিত্ব কোন শিলালিপিতে বর্ণিত হয়েছে? এলাহাবাদ প্রশস্তি, হস্তিগুম্ফা লিপি, গিরনার লিপি, সারনাথ লিপি। এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি, হরিসেনের লেখা। সঠিক। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ছাত্র দিবস কবে পালিত হয়? 5ই জানুয়ারি, 1 জানুয়ারি, 8ই জানুয়ারি, 15 জানুয়ারি। 1 জানুয়ারি। 1 জানুয়ারি ছাত্র দিবস হিসাবে পালিত হয়। বিশ্ব পরিবার দিবসও পালন করা হয় 1 জানুয়ারি। পরের প্রশ্ন, শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? পাল বংশের, সেন বংশের, গৌড় বংশের, কামরূপ বংশের। গৌড় বংশের। সঠিক উত্তর গৌড় বংশের। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 385, 386, 388, 389। 389। সঠিক উত্তর 389। কোশ্চেন নাম্বার 9, ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপাদন হয়? গুজরাট, পাঞ্জাব, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ। গুজরাট। সঠিক উত্তর গুজরাট। সিঙ্গলীলা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? কোশ্চেন নাম্বার 10, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর। দার্জিলিং। সঠিক উত্তর দার্জিলিং। আর দার্জিলিং কিসের জন্য বিখ্যাত বলা যেতে পারে? সুন্দর গন্ধের জন্য চা আর কি। পৃথিবীর উচ্চতম রেল স্টেশন ঘুম ওখানে অবস্থিত। তাছাড়া এখানে অনেকগুলি ন্যাশনাল পার্কও আছে, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক। সঠিক। ভারতের কোন রাজ্যে মাথাপিছু আয় সবচেয়ে কম? বিহার, অরুণাচল প্রদেশ, সিকিম, কর্ণাটক। বিহার। সঠিক উত্তর বিহার। আর শিক্ষার হারও ওখানে অনেকটাই কম। জনঘনত্ব সবচেয়ে বেশি। জনঘনত্ব বেশি, শিক্ষা কম এবং মাথাপিছু মাথাপিছু আয়ও আয়ও কম। পরের প্রশ্ন, কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে এসে পৌঁছায়? পরিবহন, পরিচলন, বিকিরণ এবং কোনোটি নয়। বিকিরণ। সঠিক উত্তর বিকিরণ। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14, আয়নায় রূপোর প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট ব্যবহার করা হয়? সুক্রোজ, ফ্রুটোজ, সেলুলোজ, গ্লুকোজ। গ্লুকোজ হবে। সঠিক উত্তর গ্লুকোজ। কোশ্চেন নাম্বার 15, বায়োগ্যাস এবং প্রাকৃতিক গ্যাসের উপাদান হলো ইথেন, মিথেন, প্রোপেন, বিউটেন। মিথেন। সঠিক উত্তর মিথেন। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাদাভাই নৌরোজি, আনন্দমোহন বসু, সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই দাদাভাই নৌরজি। সঠিক উত্তর দাদাভাই নৌরজি, যিনি ভারতের প্রথম আয় গণনা করেছিলেন। সঠিক। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17, ডান্ডি অভিযান কবে হয়েছিল? 12 এপ্রিল 1925 সালে, 7ই আগস্ট 1942 সালে, 12ই মার্চ 1930 সালে, 14ই মে 1925 সালে। 12ই মার্চ 1930 সালে। একদম সঠিক। দিয়ে 6 এপ্রিল পর্যন্ত চলছিল। 241 মাইল পথ।
সবরমতী থেকে ডান্ডি ডান্ডি পর্যন্ত। একদম। সবরমতী থেকে ডান্ডি ডান্ডি। অবধি। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18, ভারতীয় সংবিধানে প্রস্তাবনার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? আমেরিকান সংবিধান, জাপানের সংবিধান, ফ্রান্সের সংবিধান, দক্ষিণ আফ্রিকার সংবিধান? আমেরিকার সংবিধান। আমেরিকার সংবিধান থেকে। তবে প্রস্তাবনার ভাষাটি অস্ট্রেলিয়া থেকে গৃহীত হয়েছে। সঠিক। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1904 সালে, 1906 সালে, 1910 সালে, 1915 সালে? 1906 সালে। সঠিক আগা উত্তর, খান আর সলিমুল্লাহ। সঠিক উত্তর 1906 সালে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, কোন প্রকার মৃত্তিকা তুলা চাষের পক্ষে অনুকূল? পলি মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, রেগুর মৃত্তিকা, লাল মৃত্তিকা? রেগুর মৃত্তিকা। সঠিক উত্তর রেগুর মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা বলা হয়। কৃষ্ণ মৃত্তিকা বলা হয়। সঠিক। কোশ্চেন নাম্বার 21, এমএস ওয়ার্ড এর কোন ফাইলের এক্সটেনশন হলো .xlsx, বি .pptx, সি .docx, ডি .ppt? ডট DOCX। DOCX। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22, সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লিন নোট পলিসি অনুযায়ী কোন ভারতীয় মুদ্রাকে বাজার থেকে তুলে নিয়েছে? 200 টাকা, 250 টাকা, 500 টাকা, 2000 টাকা? 2000 টাকা। সঠিক উত্তর 2000 টাকা। তারিখ মনে আছে? তারিখ মনিটাইজ হয়েছিল কত সালে? 2016। তো ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই 2000 টাকার নোটটা কোন তারিখে আমাদের ব্যান্ড হয়েছিল অবশ্যই কমেন্টের ঘরে লিখে জানিও। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23, কে গণপতি উৎসবের উদ্বোধন করেছিলেন? বিপিনচন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, দাদাভাই নৌরোজি, লালমোহন ঘোষ? বাল গঙ্গাধর তিলক, সঠিক উত্তর বাল গঙ্গাধর তিলক। মহারাষ্ট্রে 1893 খ্রিস্টাব্দে। সঠিক। বর্তমানে ভারতীয় সংবিধানের কয়টি ধারা ও তফসিল রয়েছে? 46টি ধারা, 10টি তফসিল, 446টি ধারা, 10টি তফসিল, 407টি ধারা, 12টি তফসিল, 448টি ধারা, 12টি তফসিল, 400টি ধারা, 24টি তফসিল? 448টি ধারা, 12টি তফসিল। সঠিক উত্তর 448টি ধারা এবং 12টি তফসিল। কিন্তু মূল সংবিধানে ছিল 395টি ধারা এবং 8টি 8টি তফসিল। পরের প্রশ্ন 25 এবং এটি শেষ প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলনের রাখি বন্ধন কে চালু করেন? অশ্বিনী দত্ত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দয়ানন্দ সরস্বতী, রবীন্দ্রনাথ ঠাকুর? রবীন্দ্রনাথ ঠাকুর। তো ছাত্রছাত্রীদের জন্য আজকে একটা প্রশ্ন আমরা আলোচনা করে দিচ্ছি, অবশ্যই উত্তরটা তোমরা জানাবে। মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান হচ্ছে দীনবন্ধু মিত্র, বিপিনচন্দ্র পাল, রামমোহন রায়, বিনায়ক দামোদর সাভারকার। আবার বলছি, মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন? দীনবন্ধু মিত্র, বিপিনচন্দ্র পাল, রামমোহন রায়, বিনায়ক দামোদর সাভারকার? ফার্স্ট কমেন্ট যেখান থেকে আসবে আমরা অবশ্যই ওনাকে থ্যাংক ইউ জানাবো, আর আশা করি এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পাবো। সবাই ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।